আসলে একটা ভালো মনের অধিকারী মানুষ, না হলে কিন্তু আজকে আমার এই গ্রান্ড ওপেনিং আসতো না। কারণ অনুভূতি খুবই খুবই কি বলবো খুবই ভালো ফিল বিকজ আমি ওকে এরকম একটা পর্যায়ে সারা জীবনই দেখতে চেয়েছিলাম। ও যাতে নিজের পায়ে দাঁড়ায় এবং ওর যাতে একটা সম্মানজনক এটা আমি সারা জীবন দেখতে চেয়েছি। আমার যে স্ট্রাগলটা ছিল ওর পেছনে এটাই হচ্ছে ফাইনাল আউটকাম। সেটা যেখানে হোক না কেন, আমার সারা জীবনে স্বপ্ন ছিল যে মামুন নিজের পায়ে দাঁড়াবে এবং নিজের জীবনে উন্নতি করবে। তো এটাই আমার সারা জীবনের স্বপ্ন। এক কথায় মামুন বেস্ট। ফ্যাশন সেক্টরে বেস্ট, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ইনশাআল্লাহ পারবে, ইনশাআল্লাহ। আমার কথাটা ইয়া করছে, আমার কথাটা গুরুত্ব দিচ্ছে মাসুদ। মাসুদের বলছে যে মাসুদ ওর একটা যে মাসুদ করছে কাল দাও মামুন খুব বুদ্ধিমান, খুব জ্ঞানী, আর মামুন যা পরে চিন্তা ভাবনা করে। আর ইতিমধ্যে আজকে কিন্তু এখানে এতগুলা ক্যামেরা আসছে মামুনের জন্যই। তো আমরা সবাই মানুষের জন্য আসছি। নিশ্চয়ই মামুন ভালোবাসা দিয়ে সবার অন্তরে জায়গা করতে পেরেছে বিদায় কিন্তু আজকে আমরা এসেছি এখানে। তো ইনশাল্লাহ পারবে, এতগুলো মানুষের মন যেহেতু জয় করতে পেরেছে, ইনশাল্লাহ আরো ভালো কিছু সে করতে পারবে। পিছনে কারা কথা একটু বলেন না। 100% সাকসেস, 100% সাকসেস। আমাকে দেখে কি মনে হচ্ছে? আমার রিসার্চটা এখানে আছে। আমি একটা কথা বলি, লালা আসলে একটা ভালো মনের অধিকারী মানুষ, না হলে কিন্তু আজকে আমার এই গ্রান্ড ওপেনিং আসতো না। কারণ ও কিন্তু গতকালকে আনুষ্ঠানিক ভাবে ওর ফেসবুক পেজে, অফিসিয়াল পেজ থেকে একটা পোস্ট করেছে যে আমি মামুর সাথে আজকে থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করলাম যে ওর সাথে আমার সম্পর্ক শেষ। একটা সম্পর্ক ছিল, এখন নাই। কিন্তু এটা বলার পর আমি যখন বলছি যে আমার গ্র্যান্ড ওপেনিং তুমি আসবা, তখন ও না করে নাই। তার মানে একটা ভালো মনের মানুষ। না মামুন লাইলার আপনার তরফ থেকে স্ট্যাটাস করে পড়ে নেন, রাস্তায় তো আবার জি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা পাবে ভাই। জি আমি বলেছি। আচ্ছা আপনার অনুভূতি দেখুন যদি অনুভূতি খুবই কি বলবো খুবই ভালো ফিল বিকজ আমি ওকে এরকম একটা পর্যায়ে সারা জীবনই দেখতে চেয়েছিলাম। ও যাতে নিজের পায়ে দাঁড়ায় এবং ওর যাতে একটা সম্মানজনক এটা আমি সারা জীবন দেখতে চেয়েছি। আমার যে স্ট্রাগলটা ছিল ওর পেছনে এটাই হচ্ছে ফাইনাল আউটকাম। সেটা যেখানে হোক না কেন, আমার সারা জীবনে স্বপ্ন ছিল যে মামুন নিজের পায়ে দাঁড়াবে এবং নিজের জীবনে উন্নতি করবে। তো এটাই আমার সারা জীবনের স্বপ্ন। সারা জীবনে আমি একটু ইন্ট্রোডিউস করেছি আমার ভাই আব্বু যারা আসছে এখানে আসছে, আমাদের লন্ডন থেকে সোহেল ভাই আসছে, ব্রিটিশ এম্বাসির এখানে। তো ওনাদের অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। আর আপনারাও দেখে রাখেন, মাসুদ ভাই আছে, আপনারা সবাই চিনেন। আমার আম্মু আছে এখানে, আর এইখানে আমার বাবা আছে, যারা অনেকে আমার বাবাকে দেখেন নাই অনেক বেশি, কারণ আমার বাবাকে নিয়ে ওরকম ভিডিও করা হয় না, ওরকম লাইভ করা হয় না, বা ওরকম নিউজ করা হয় না। আম্মুকে নিয়ে টুকটাক করা হয়েছে। এখানে আছে আমাদের ভাবি, যার প্রশংসা না করলেই নয়, আমাদের সন্তানের মতন ওনাদের বাসায় গ্রহণ করে নিয়েছেন। আচ্ছা লালা আপু, আপনার সাথে বলি, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দিয়েছেন সম্পর্ক নারাকার ভাই আপনি কারণ আমি লালা আপুকে জানতে চাই। প্রফেশন একটা ভাইয়া এটা তো ভালো লাগার ফিলিংস থেকে এসেছে। ওর জন্য আমার ভালো লাগার ফিলিংস, আমার রেসপেক্ট, ওর সাথে এসেছে একজন মানুষ হিসেবে এসেছে। আর এছাড়া একজনের সাথে তো আমার এতদিন রিলেশন ছিল, তো হঠাৎ করে তো আমার ফিলিংস উঠে যাবে, সেই ফিলিংস থেকে এসেছে। আর ও নিজে আমাকে যে নিয়ে আসছে, ও বলেছে আমি তোমাকে নিয়ে আসবো, এটার পরে তো আর কথাই থাকে। স্ট্যাটাসটা দিয়েছেন কি মনে করি তো এইগুলো এখন আর নাই বলি বলে দে, স্ট্যাটাসে দিয়েছি যে অনেকের মনে অনেক রকম কনফিউশন ছিল, সো কনফিউশনটা জাস্ট করা
অফিসিয়াল অ্যানাউন্স করে বলুন আপনারা দেখছেন। লাইলা, আপনি মামুনের এই সফলতা আপনি এখন যারা আপনার পছন্দ করে বা আজকে হাজার হাজার অনেক লোক আপনাদের পছন্দের লোকজন এসেছে তাদের উদ্দেশ্যে মানে আপনি মামুনের হয়ে কি বলতে চান? আমি মামুনের হয়ে বলতে চাই যে আপনারা সবাই আপনাদের দোয়ায় মামুনকে রাখবেন। ওর যখনই দরকার হবে, প্রয়োজন হবে, আমি যদি ওর পাশে নাও থাকি, আপনারা যেন সারা জীবন ওর পাশে থাকেন, সাহায্যের হাতটা যেন সারা জীবন ওর দিকে বাড়িয়ে রাখেন, এটাই আমার অলওয়েজ আপনাদের কাছে চাওয়া। লাইলার কাছে প্রশ্ন, আপনি সারা জীবন কেন থাকতে চাচ্ছেন না? আমি সারা জীবন থাকতে চাচ্ছি, এখন পরিস্থিতি অনেক রকম হইতে পারে সেটার উপরে। এখন সেলুন নিয়ে কিছু বলেন আপনারা। সেলুনটা আমাদের